ভারতে চলছে 18তম লোকসভা নির্বাচন। এই নির্বাচনে তৃতীয় দফায় 93টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 7 মে মঙ্গলবার 11টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কর্ণাটকের কালাবুরাগিতে ভোট দেন। এদিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, বর্ষিয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়েরও ভাগ্য নির্ধারণ হয়েছে। আর এই তৃতীয় দফায় ভোট থেকে নির্বাচনের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ দফায় ভোট পড়েছে 61.45%। কম ভোট চিন্তায় ফেলেছে বিজেপিকে। এর আগে গত 19 এপ্রিল ও 26 এপ্রিল 2 দফায় 190টি লোকসভা আসনে ভোট গ্রহণ হয়। 2 দফায় ভোটের হার ছিল 66.1 ও 66.7%। 2019 সালে লোকসভা নির্বাচনে প্রথম 2 দফায় ভোট পড়েছিল 69%। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় তৃতীয় দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে আসামে 74.86%। এছাড়া গোয়ায় 72.52 ও পশ্চিমবঙ্গে 73.93% ভোট পড়েছে। তবে বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক ও গুজরাটে ভোটের হার ছিল অনেক কম। এগুলোতে যথাক্রমে 56, 53, 54 ও 55% ভোট পড়েছে। ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে থাকবে নাকি বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে যাবে, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভারতের লোকসভা নির্বাচনগুলোর ইতিহাস ঘাঁটলে দেখা যায় যেসব নির্বাচনে ভোট কম পড়েছে সেগুলোতে বিজেপি কম আসন পেয়েছে। তৃতীয় দফার 93টির মধ্যে পশ্চিমবঙ্গের 4টির পাশাপাশি গুজরাটের 25, কর্ণাটকে 14, মহারাষ্ট্রে 11, উত্তরপ্রদেশে 10, মধ্যপ্রদেশে 9, ছত্তিশগড়ে 7, বিহারে 5, আসামে 4, গোয়ায় 2, দাদরা ও নগর হাভেলির 1টি এবং দমন ও দিউয়ের 1টি আসন রয়েছে। এনডিটিভি অনলাইন জানায় এ দফার ভোটে কর্ণাটকে বিজেপি বড় ধাক্কা খেতে পারে। সেখানে দলটি জোটসঙ্গী জনতা দল সেকুলারের নেতা প্রজ্জ্বল রাবান্নাকে নিয়ে বিব্রত অবস্থায় পড়েছে। তার বিরুদ্ধে কয়েকশো নারীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এক সমাবেশে রাবান্নার পক্ষে ভোট চেয়েছিলেন নরেন্দ্র মোদী। তবে কেলেঙ্কারি প্রকাশ পাওয়ায় বিজেপি দলটির সঙ্গে দূরত্ব তৈরি করে। এদিকে মহারাষ্ট্রে শারদ পাওয়ার ও উদ্ধব ঠাকরের বিরোধিতায় বিজেপি চাপে রয়েছে। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির সমালোচনা করছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বার্তা সংস্থা ANI-কে তিনি বলেন, দেশের প্রতিটি কোণে তরুণরা বেকারত্বে ধুঁকছে, নারীর প্রতি নৃশংসতা হচ্ছে, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ চরম বৈষম্যের শিকার হচ্ছেন। এ পরিস্থিতি প্রধানমন্ত্রী মোদী ও তার বিজেপির সৃষ্টি। তাদের লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া। রাজনৈতিক ফায়দার জন্য তারা ঘৃণা উস্কে দেয়। ইকোনমিক টাইমস লিখেছে, নির্বাচনী আচরণবিধি পালন নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, বিজেপি নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ চোখে দেখে না নির্বাচন কমিশন। বিজেপি নেতারা প্রচারণায় নেমে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েই চলেছেন। নির্বাচন কমিশনের মডেল কোড অব কন্ডাক্টকে মোদি কোড অব কন্ডাক্টে পরিণত করেছেন। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে দেওয়া নানা বক্তব্যে মোদি রাজনৈতিক মেরুকরণ করছেন। বিশেষ করে তিনি মুসলিমদের টার্গেট করছেন। ভোটের প্রচারণায় অর্থনৈতিক অগ্রগতিকে বাদ দিয়ে সম্প্রতি তিনি ও তার দল বিজেপি হিন্দুত্ববাদী প্রচারণায় লিপ্ত হয়েছেন। গত 1 দশকে ক্ষমতায় থেকে মোদি বেশ কিছু বিভাজন সৃষ্টিকারী বক্তব্য দিয়েছেন। তৃতীয় দফায় ভোট শান্তিপূর্ণ হলেও বিরোধীরা নানা অভিযোগ করেছেন। টাইমস অফ ইন্ডিয়া জানায়, পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সহিংসতা হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশে কয়েকটি কেন্দ্রে ভোট বয়কট হয়েছে। সেখানে ইন্ডিয়া জোটে শরিক ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বিজেপি কর্মীদের বিরুদ্ধে বুথ লুটের চেষ্টার অভিযোগ তুলেছেন। চতুর্থ দফায় 96টি আসনে ভোট হবে 13 মে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।